হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। এই ভিডিওতে আমরা আলোচনা করব 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ইতিহাস বিষয়ের অষ্টম অধ্যায় বি উপনিবেশীকরণ বা ডিকলোনাইজেশন এই অধ্যায় থেকে টপ 10 এমসিকিউ। তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো তাহলে আশা করি এই ভিডিও থেকে এই অধ্যায়ের ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। চলো তাহলে দেখে নাও টপ 10 এমসিকিউ। প্রথম প্রশ্নটি দেখো, বি উপনিবেশীকরণ বা ডিকলোনাইজেশন বলতে বোঝায়, সঠিক উত্তর হবে উপনিবেশ ত্যাগ করা। বি উপনিবেশীকরণ বা ডিকলোনাইজেশন শব্দটি প্রথম ব্যবহার করেন মরিৎজ জুলিয়াস বন। বি উপনিবেশীকরণের গতি সবচেয়ে তীব্রতর হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। এবার দেখো পরের প্রশ্ন, স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয় কত সালে? সঠিক উত্তর 1949 সালে। স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর সুকর্ণ। তিনি নিয়ন্ত্রিত গণতন্ত্রের কথা বলেন। পরের প্রশ্ন, বাংলাদেশ কত সালে স্বাধীনতা লাভ করে? সঠিক উত্তর হবে 1971 সালে। স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। স্বাধীনতা লাভের আগে বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। পরের প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা কে ছিলেন? সঠিক উত্তর হবে শেখ মুজিবুর রহমান। এই মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন নুরুল আমিন এবং এই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাধিক সহায়তা করেন। পরের প্রশ্ন, ভারতের সংবিধান গণপরিষদে কবে গৃহীত হয়? সঠিক উত্তর হবে 1949 সালের 26শে নভেম্বর। এই সংবিধান কার্যকরী হয় 1950 সালের 26শে জানুয়ারি। পরের প্রশ্ন, পিসি মহলানবিশ ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রস্তুত করেন? সঠিক উত্তর হবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1956 থেকে 1961 সাল। পরের প্রশ্ন, ভারতে কৃষি প্রযুক্তির উন্নতিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা নেন? সঠিক উত্তর হবে সি সুব্রমণিয়াম। পাশাপাশি তোমরা মনে রাখবে ভারতবর্ষের অর্থনীতি মিশ্র প্রকৃতির। এবার দেখো পরের প্রশ্ন, সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন কার মস্তিষ্ক প্রসূত? সঠিক উত্তর হবে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সার্কের সদস্য রাষ্ট্রের সংখ্যা ছিল শুরুতে 7, বর্তমানে 8। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 1985 সালে বাংলাদেশের রাজধানী ঢাকাতে এবং সার্কের সদর দপ্তর অবস্থিত নেপালের কাঠমান্ডুতে। পরের প্রশ্নটি দেখো, সাপটা সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট কবে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হবে 1993 সালে। 1993 সালে বাংলাদেশের রাজধানী ঢাকাতে সার্কের সপ্তম শীর্ষ সম্মেলনে সাপটা স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন, ভারতীয় অর্থনীতির অগ্রদূত হিসাবে পরিচিত? সঠিক উত্তর হবে এম বিশ্বেশ্বরাইয়া। তোমরা মনে রাখবে মোক্ষগুগম বিশ্বেশ্বরাইয়ার একটি বিখ্যাত গ্রন্থ প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া। তো স্টুডেন্টস, এই হলো তোমাদের এই অধ্যায়ের টপ 10 এমসিকিউ। তোমরা যদি এগুলো ঠিকঠাকভাবে আয়ত্ত করতে পারো, আশা করি এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।